ময়মনসিংহের ভালুকায় পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানার সুপারভাইজার দীপু চন্দ্র দাস হত্যার 3 দিন পার হলেও এখনো জানা যায়নি কখন কার সামনে দীপু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিলেন। আইন শৃঙ্খলার রক্ষা বাহিনীর কর্মকর্তারাও বলছেন দীপুকে উত্তেজিত লোকজনের হাতে ছেড়ে দেয়া ঠিক হয়নি কারখানা কর্তৃপক্ষের। এদিকে এই ঘটনায় রোববার আরও 2 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় 12 জন আটক হলো। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ভালুকায় মাস্টারবাড়ি এলাকার পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানার সুপারভাইজার ছিলেন দীপু চন্দ্র দাস। বৃহস্পতিবার ইসলাম ধর্ম ও নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তৌহিদি জনতার ব্যানারে রাত 9টার দিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় দীপুকে। র্যাবের পরিচালক নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, কখন কার সামনে দীপু কটূক্তি করেছে তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আর পুলিশ কর্মকর্তারা বলছেন কটূক্তির বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। এই ফ্যাক্টরি ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিট ফ্যাক্টরি 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। সাক্ষ্য প্রমাণগুলো আমরা নিচ্ছি। এখন কোন কে বা কারা এটা শুনেছিল ওই ব্যক্তি কর্তৃক সে বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তারাকান্দা উপজেলার তালদিঘি গ্রামের দীপুর পরিবার ও স্বজন সহ এলাকাবাসী কোনোভাবেই কটূক্তির বিষয়টি বিশ্বাস করতে পারেন না। তথ্য প্রমাণ ছাড়াই দীপু হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করেন তারা। কথা বলছে এরকম ধরনের কোনো প্রমাণ আমরা পাইছি না। যদিও ভালুকা মাস্টারবাড়ি এলাকায় এখনও কেউ কেউ আছেন যারা সাংবাদিকদের দেখলেই ছুটে আসেন এবং বলেন ইসলাম নিয়ে কটূক্তির কারণে তারা এই হত্যা সমর্থন করেছেন। যদিও তারা কেউই বলতে পারেন না কার সামনে কখন দীপু এই কটূক্তি করেছিল। এই নবীর উম্মতরা সবাই ক্ষিপ্ত হয়ে তারে পরে রাস্তার বাইরে এসে সবাই মেরে ফেলেছে। তবে তারাকান্দা ও ভালুকা উপজেলার বেশিরভাগ মানুষ বলেন এমন হত্যাকাণ্ড সমর্থন করার কোনো সুযোগ নেই। কুসংস্কার লেগেছে কিন্তু এটা তো আমরা পাইনি, কিন্তু এটার আমরা সুস্থ বিচার চাই। সিসিটিভির ফুটেজে দেখা গেছে ধর্ম অবমাননার অভিযোগে ভালুকা পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানার ভেতরে আটক দীপু চন্দ্র দাসকে বাইরের মবের হাতে ছেড়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, ৭১।